तो पार्टी शुरू हुई है। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতে আমরা 12টি মাস পেরিয়ে আবার চলে আসলাম আমাদের বছরের শেষ প্রান্তে। তো কিছুদিন পরে আমাদের হ্যাপি নিউ ইয়ার। তো দেখলাম এখন থেকে টিকটকে অনেক মাতামাতি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা ক্যাপকাট দিয়ে হ্যাপি নিউ ইয়ার জন্য একটি ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো আশা করি আপনার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন দর্শক থাকলে এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা কথা না বলি আমাদের এডিটিংটি শুরু করব। তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, আমাদের এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ভিপিএন কানেক্ট করে তারপর ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমরা আমাদের ভিডিওটা এডিটিং করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো আপনার ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই মিউজিকটি ডাউনলোড করে নেবেন। তো আমরা সেই মিউজিকটি এখানে প্রথমে অ্যাড করে নিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি এখানে চলে আসছে। এখন আমরা আমাদের মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা একটা সিলেক্ট করে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি আমাদের ভিডিও ক্লিপ থেকে আলাদা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মিউজিক লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে সিলেক্ট করে আমরা একেবারে লাস্টে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেটে ক্লিক করে দিব। তো আপনারা একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নিবে। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে এইটি করে ডট দেওয়া হয়েছে, যাতে আমাদের মিউজিকের বিটগুলো বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা টিক মার্ক করে নিব। তো এখন আমরা সিলেক্ট করে চলে আসবো আমাদের প্রথম ফটোটা যেখানে শুরু হয়েছে। তো আমরা সিলেক্ট করে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রথম ফটোটা শুরু হয়েছে। তো আমি একটু বড় করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের এই ডটের সাথে আমাদের প্রথম পড়াটা শুরু হয়েছে। তো আপনারা অবশ্যই ডটের পরে আমাদের লেটার রাখবেন। তো আমি এই ডটের পরে লেটার রাখলাম। তো এখান থেকে আমরা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে দিব। তো তাহলে এখান থেকে আমাদের কেটে যাবে। তো এখান থেকে আবার স্প্লিট করে নিব। তো আমার দ্বিতীয় ফটোটা কিন্তু এই পরের ডটের শুরু হয়েছে, আর কেটে নেব। তো এটা আমরা কেটে নিচ্ছি। তো আমরা এখান থেকে আবারও কেটে নেব। তো দেখুন আমরা 4টি ফটো কিন্তু একটি ডটে রেখে কেটে নিলাম। তো এখন আমাদের 5 নম্বর ফটোটা একটু বড় হবে। তো আমরা সিলেক্ট করে চলে আসবো লাস্টে। তো দেখুন আমাদের এটাও কিন্তু এই ডটে শেষ হয়েছে। তো এখান থেকে আমি আবার কেটে নিচ্ছি। তো এইভাবে আপনারা সবগুলো ফটো ডটের পরে রেখে কেটে নেবেন। তো যেখান থেকে ফটোগুলো শেষ হয়েছে, তো অবশ্যই ফটোগুলো ডটের পরে শেষ হয়েছে, আপনারা ডটের পরে রেখে কেটে নেবেন। তো আমি কেটে নিচ্ছি। অলরাইট গাইজ, আমাদের ফটোগুলো কাটা হয়ে গেলে এই শেষ থেকে আমরা ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো চলে আসবো শুরুতে। তো আমরা একেবারে শুরুতে যাবো না, আমাদের ফটোগুলোর শুরুতে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা আছে। তো এখন চেঞ্জ করে আপনারা আপনার ফটোটা লাগিয়ে নেবেন। তো এই জন্য আমরা এই ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন আছে, আমরা এই রিপ্লেস অপশনে ক্লিক করে দিব। তো আপনাদের গ্যালারি ফটোগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে চলে আসবেন ফটো সেকশনে। তো আপনাদের পছন্দের একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার ফটোটা যদি ছোটো থাকে তো এটাকে ধরে আপনারা ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন। তো আমি সেমভাবে আরেকটা ফটো রিপ্লেস করে নিচ্ছি। তো এখান থেকে চলে যাবো রিপ্লেস অপশনে। তো এখান থেকে আমি আরেকটা ফটো সেট করে নিচ্ছি। তো এটাকে আমরা সেমভাবে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সবগুলো ফটো রিপ্লেস করে নেবেন এবং ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি একে একে করে নিচ্ছি। অলরাইট গাইজ, আমাদের সবগুলো ফটো রিপ্লেস অ্যান্ড ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা চলে আসবো আবারও শুরুতে। তো একেবারে শুরুতে না, আমাদের ফটোগুলোর শুরুতে চলে আসবো। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করে নিব। তো আমি প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আপনারা ওটা সিলেক্ট করে দিয়ে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম অন নামে একটা অ্যানিমেশন আছে। তো আমাদের প্রথম 4টি ফটোতে আমরা এই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি প্রথম 4টি ফটোতে অ্যাড করে নিচ্ছি। অলরাইট গাইজ, এখন আমাদের 5 নম্বর ফটোতে আমরা বিসেক্ট 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। তো এটা আমাদের বিসেক্ট 2 নামের অ্যানিমেশন, আমরা আমাদের 5 নম্বর ফটোতে এই বিসেক্ট 2 অ্যানিমেশনটি অ্যাড করে নিব। চলে আসবো 6 নম্বর ফটোতে। তো আমাদের 6 নম্বর ফটো থেকে 9 নম্বর ফটো পর্যন্ত, অর্থাৎ আমাদের 4টি ফটোকে আমরা আবারও সেই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিব।
তো আমি আবারও 4টি ফটোতে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ এখন আমরা আমাদের 10 নম্বর ফটোতে আবারও সেই বিসেক্ট 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমি অ্যাড করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের 11 নম্বর ফটো থেকে 14 নম্বর ফটো পর্যন্ত অর্থাৎ আমরা আবারও 4টি ফটোকে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আবার আমরা 4টি ফটোকে পেন্ডুলাম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লাস্টে 3টি ফটো আছে। তো আমরা 3টি ফটোকে জুম অন নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন জুম অন নামে একটি অ্যানিমেশন আছে। তো আমাদের পরের 3টি ফটোকে আমরা এই জুম অন অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে লিখে দিছি, তো আপনারা সেটা দেখে দেখে অ্যাড করে নেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করাও কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো আবার আমরা ফটোগুলোর শুরুতে চলে আসবো। অলরাইট গাইজ, এখন আমরা আমাদের ফটোগুলোতে কিছু ট্রানজিশন অ্যাড করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ফটোর মাঝখানে সাদা আইকন আছে, এটাকে বলা হয় ট্রানজিশন। তো আমরা আমাদের প্রথম ট্রানজিশনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা এই ক্যামেরা অপশনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন পুল ইন নামে একটি ট্রানজিশন আছে, আমরা এই পুল ইন ট্রানজিশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। তো টিকমার্ক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ট্রানজিশন ফুল ভিড হয়ে যাবে। তো আবার আমরা চলে আসবো ফটোগুলোর শুরুতে। তো এখন আমরা আমাদের ভিডিওটাকে আরও সৌন্দর্য করার জন্য কিছু ইফেক্ট ব্যবহার করব। তো আমরা ইফেক্ট অপশনে ক্লিক করে দিব, চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এই অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো স্পার্ক নামে অপশনে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর যে ইফেক্টটি আছে মেথড, আমরা এই 7 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিব। তো টিকমার্ক করে নিচ্ছি। তো চলে আসবো আমাদের ইফেক্টটি লাস্টে। তো এটাকে ধরে আমরা ছোটো করে আমাদের প্রথম ফটোতে অ্যাপ্লাই করে নিব। তো এখন আমরা কপিতে ক্লিক করে দিব। তো আবারও কপিতে ক্লিক করে দিব, আবারও কপিতে ক্লিক করে দিব। তো আমরা আমাদের প্রথম 4টি ফটোতে এটা আমরা অ্যাড করে নিলাম। তো এখন চলে আসবো আমাদের 5 নম্বর ফটোর শুরুতে, আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো পার্টি অপশনে। তো এখানে পাচ্ছেন আমাদের 4 নম্বর যে ইফেক্টটি আছে ব্ল্যাক ফ্ল্যাশ, আমরা এই ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে নিব। তো টিকমার্ক করে নিচ্ছি। তো এটাকে আমরা সেমভাবে ছোটো করে আমাদের 5 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো এখান থেকে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো আবারও চলে আসবো স্পার্ক নামের অপশনে। তো আবারও সে আমরা মেথড ইফেক্টটি অ্যাড করে নিব। তো এটাকে ছোটো করে আমরা আমাদের 6 নম্বর ফটোতে অ্যাড করে নিব। তো এটাকে আমরা আবারও 4টি বানিয়ে নিব কপি করে। অলরাইট গাইজ, আবারও চলে আসবো ভিডিও ইফেক্টে। তো আবার আমরা পার্টি অপশন থেকে সেই ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে নিব। তো টিকমার্ক করে নিচ্ছি। তো এটা আমরা আমাদের এই ফটোতে অ্যাড করে নিব। তো এখান থেকে আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো আবার চলে আসবো স্পার্ক নামে অপশনে। তো আবার আমরা সেই মেথড ইফেক্টটি অ্যাড করে নিব। টিকমার্ক করে নিচ্ছি। তো এটাকে ছোটো করে আমরা আমাদের এই ফটোতে অ্যাড করে নিব। তো আবার আমরা কপি করে 4টি বানিয়ে নিব। তো এখান থেকে আবারও চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখন আমরা এই পাশে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে একটা অপশন আছে, আমরা ডিটেল অপশনে ক্লিক করে দিব। তো আমাদের ডিটেলস অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর যে ইফেক্টটি আছে স্টার বার্স্ট, আমরা এই স্টার বার্স্ট ইফেক্টটি অ্যাড করে নিব। তো টিকমার্ক করে নিচ্ছি। তো এটা ছোটো করে আমরা আমাদের এই ফটোতে অ্যাড করে নিব। তো এটা আমরা কপি করে আমাদের এই পর 2টি ফটোতে অ্যাড করে নিব। তো আবার আমরা কপি করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফটোতে কিন্তু আমাদের ইফেক্ট সেট করাও কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার চলে আসবো একেবারে শুরুতে। অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি, অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, আমাদের হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।